আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। একদম সাধারণ, কিন্তু একটু অসাধারণত্বের ছোঁয়া রয়েছে আজকের এই মাছের ঝোলটাতে। রোজ রোজ আমরা তো প্রায়ই মাছের ঝোল রান্না করি, তো একই রকম মাছের ঝোল ঠিক ভালো লাগে না। তাই আজকে রয়েছে একটা সিক্রেট মশলা আর কি, যেই মশলাটা ব্যবহার করলে সাধারণ মাছের ঝোলও হয়ে উঠবে অসাধারণ। আপনারা অবশ্যই এই মশলাটা তৈরি করে একবার ঘরে রেখে দেবেন, আর যে কোনো রান্নায় দেবেন, দেখবেন সত্যি এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস। তো 450 গ্রাম মতো ওজন হয়েছে। মাছটাকে আগে নুন মাখিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর আবারও পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে এটা আর কি ম্যারিনেট করবো। তার জন্য এর মধ্যে নুন স্বাদ মতো দিয়ে দিলাম, ওই হাফ টিস্পুন নুন দিলাম, হলুদ দিলাম হাফ টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়েছি 1 টিস্পুন। শুকনো লঙ্কা গুঁড়ো এই সময় দিলে মাছের ঝোলে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। এবারে মাছটা খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নেব আর কি। তো এখন না মাছে ভীষণভাবে ওষুধ দেয় নানান রকমের, সেই জন্য মাছটা যদি নুন মাখিয়ে একটুখানি উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্সটা অনেকাংশে কমে যায় আর কি। তো যাই হোক, এটা সব মাখানো হয়ে গেছে, এবার এটা থাক। ততক্ষণে মাছটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওভেনে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ধোয়া ওঠা গরম করে নিতে হবে, বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিলে মাছগুলো আর কিন্তু কড়াইতে লাগে না। আমি এখানে ননস্টিক প্যানে করছি, কিন্তু এমনি কড়াইতেও তেল যদি ভীষণ ভালোভাবে গরম করে নেওয়া যায়, তারপরে ফ্লেমটাকে মাঝারি করে নিয়ে মাছগুলো ছেড়ে দেবো একে একে। এই যে দেখুন, এখানেও তাই। তেল গরম হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি সব মাছ একসঙ্গে ভাজছি না, আগে 3টে মাছ দিয়ে দিলাম, মিনিট খানেক কি দেড়েক থাক। এবার দেখুন একটা পিঠ কিন্তু হালকা কালার ধরে গেছে। এবারে মাছগুলো উল্টে দেব। খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না, যেগুলো মাছের ঝোলে আমি খুব কড়া করে মাছ ভাজি না আর কি। তো এবারে অপর পিঠটাও এরকমই ওই 1-2 মিনিট থাকবে। এই যে দেখুন, মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা রং ধরেছে মাছে। এই যে আবার একদম হালকা ভাজাও কিন্তু এই মাছের ঝোলে হবে না, তুলে রাখবো মাছগুলো ঠিক এই একইভাবে মিডিয়াম ফ্লেমে। ওই বাকি যে 2টো মাছ সেগুলো এরকম উল্টে পাল্টে একটু লাল করে, হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট, এবার মাছের ঝোল রান্না করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম। আমি রান্নাটা কড়াইতেই করব, আর মাছ ভাজার যে বাকি তেলটা সেটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই মাছ ভাজার তেলেই কিন্তু বাকি রান্নাটা সেরে নেব। ফোড়ন দিলাম জিরে, ওই হাফ টিস্পুন গোটা জিরে দিলাম। এবারে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এগুলো দিয়ে দিয়েছি, ব্যবহার করেছি আর কি। এবারে এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলুর মধ্যে ওই হাফ টিস্পুন মতো নুন, না 1 টিস্পুনই নুন দিয়েছি, আর হলুদ দিয়েছি হাফ টিস্পুন। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো নুন হলুদটাকে, আর আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা দেবো। তার জন্য জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম, ধনে গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিলাম। আদা বাটা দিয়েছি 1 টিস্পুন, আর দিলাম সেই সিক্রেট মশলা বা ম্যাজিক মশলা যাই বলেন না কেন, সেই মশলা ওই 1 টিস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রয়োজনে অল্প একটু জলের ছিটা দেওয়া যেতে পারে। এই যে দেখুন, মশলা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো একটু ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে যদি কষাই, তাহলে হবে কি, মশলা কষানোটা ভীষণই ভালো হবে, মশলার কাঁচা গন্ধটাও থাকবে না, আর মশলা পুড়ে যাওয়ার ভয়ও কিন্তু একেবারেই থাকবে না। এই যে দেখুন, মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, মানে আপনারা যে যেরকম ঝোল চান আর কি, সেই অনুযায়ী এর মধ্যে জল দেবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আমি এখানে মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা তো নির্ভর করে, এক একটা আলু সেদ্ধ হতে এক এক সময় লাগে। মানে চন্দ্রমুখী আলু যেমন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জ্যোতি আলু আবার তার থেকে একটু বেশি সময় লাগে। তো এটা সেভাবে বলা যায় না। দেখুন, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে। এই সময় এখানে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো আগে।
খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মাছটা মিশে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিনিট 3-4, তাতে মাছটাও নরম হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে চলুন সিক্রেট মশলাটা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আমি একটা ফ্রাইং প্যানে ওই গোটা জিরে দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দিলাম গোটা মৌরি, সেটাও ওই 1 টিস্পুন, কালো সর্ষে দিয়ে দিয়েছি 1 টিস্পুন, দিলাম 2টো শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়েছি এখানে 1/2 টিস্পুন, আর দিলাম গোটা গোলমরিচ, সেটাও 1/2 টিস্পুন, দিলাম রাঁধুনি 1/2 টিস্পুন। এবারে আগে সবগুলো মিশিয়ে নিই ভালো করে। এবারে এটা শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। দেখবে না খুব বেশি ভাজা না হয়ে যায়, মানে পুড়ে যাবে তাহলে আবার। কাজেই একটা কাজ করলেই হবে, এটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন একটু ধোঁয়া উঠছে তখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এই যে দেখুন ধোঁয়া উঠছে, এবার ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে এই গরম ফ্রাইং প্যানেই নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একেবারে ভাজা হয়ে যাবে, তাতে পুড়ে যাওয়ার ভয়টাও থাকবে না, আবার ভাজাটাও খুব ভালো হবে। দেখলেই বুঝতে পারবে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা ফ্লেভার ভীষণ সুন্দর আসবে, তাতেই বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে এটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখলাম। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা হামালদিস্তায় গুঁড়ো করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মশলা। এদিকে দেখি মাছের কি অবস্থা। মোটামুটি মিনিট 3-4 তো রেখেই দিয়েছিলাম, ঢাকনা খুলে এই যে দেখুন মাছটা বেশ নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পিঠালি, মানে যেই থালাটার মধ্যে মাছ ভেজে রেখেছিলাম সেই থালাটায় মাছ ভাজার তেল একটু রয়েছে, তো সেখানে 1/2 টিস্পুন আটা একটু জল দিয়ে গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি আগেই বলেছি যে পিঠালি দিলে কিন্তু মাছের ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। তো এবার তো ফ্লেমটাকে একেবারে হাইতে করে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন। দিলাম ধনেপাতা কুচি, মোটামুটি 1 মুঠ মতো। এবারে বেশ মাছের ঝোল তো মোটামুটি কমপ্লিট, সমস্ত একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মোটামুটি মিনিট 2। আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে মাছের ঝোল একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর কি। আর এই মশলাটা তৈরি করে অবশ্যই আপনারা রেখে দিতে পারেন, কারণ যেহেতু ভাজা মশলা এটা তো নষ্ট হওয়ার সেরকম চান্স নেই। তো এই মশলা তৈরি করে ঘরে রেখে দেবেন, আর যখন রান্না করবেন তখন সেখান থেকে একটু দিয়ে রান্নার মধ্যে দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল।